আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। মধ্যসত্যভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায়, এইরকম এজেন্সির শত শত এজেন্সি আছে, আমরা এদেরকে মাইনাস করতে চাই। কারণ এই বিজনেসে যদি আপনি না থাকেন, আপনি একজন হাজি পাঠাবেন অথবা পাঠাবেন না, এটা আমরা বিব্রত হই। আমাকে সৌদি মিনিস্টার সামনাসামনি বলেছেন যে তোমার দেশের এমন, ডোন্ট মাইন্ড প্লিজ, আপনার দেশের বহু এজেন্সির মালিক আছেন, এটা মোবাইল নিয়ে মসজিদের কোণে বসেই হজ কার্যক্রম চালায়, তার কোনো অফিসও নাই, কিচ্ছু নেই, এগুলো কেন রেখেছ, এটা বলেছেন। তো আমরা হজ দুই রাষ্ট্রিক ব্যাপার, সবগুলো আমাদের হাতে নাই, কিছু ওনাদের হাতে। এবং তারা কেবল কি বাংলাদেশ, সারা পৃথিবীর লক্ষ লক্ষ হাজি নিয়ে তারা ডিল করেন। তারা যখন একটা নিয়ম করেন ফর দ্য হোল ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর জন্য করেন, এটা তো বাংলাদেশের জন্য আলাদা করেন না। আমরা কেবল তাদেরকে অনুরোধ করতে পারি, আবেদন জানাতে পারি, এর চাইতে আমাদের বেশি কিছু করার নাই। এবং আমি গতকাল হাবের পরামর্শক্রমে সৌদি মিনিস্টারকে চিঠি লিখেছি, দুপুরে ডিউ লেটার দিয়েছি, ক্যাটারিং সার্ভিসটা যাতে বাতিল করা হয় এবং বাংলাদেশি লোকেরা, বাংলাদেশি হাজি সাহেবেনরা সৌদি আরবের খাবার খেতে অভ্যস্ত নন। আমি তো মিনাতে মক্কা শরীফ থেকে একবেলা খাবার নিয়ে গেছি, কত আর এই দুম্বার গোস্ত বিরিয়ানি কত খাওয়া যায়, আমরা হ্যাবিচুয়েটেড নই। তো এটা বাতিল করার জন্য বলেছি। তিনি রাতে আমার একটা টেক্সট পাঠিয়েছেন, প্লিজ কনসাল্ট উইথ দি ভাইস মিনিস্টার মিস্টার হাসান। তা আমার সচিব মহোদয় ওনার সাথে আলাপ করবেন, আমরা দাবি জানাবো যাতে খাবার ক্যাটারিংটা ওনাদের সরকারি ব্যবস্থাপনা থেকে বাদ দেন। এবং আরও কিছু প্রবলেম আছে, আমি মাননীয় মন্ত্রীকে বলেছি মিনা মুজদালিফা আরাফাতে টয়লেটের সংখ্যা কম, হাজিদেরকে দাঁড়িয়ে থাকতে হয়, জায়গা আছে আপনারা তৈরি করে দেন, আপনারা তো আমাদের কাছ থেকে টাকা নিচ্ছেন, আমি তো হজ প্রাইভেট এজেন্সির মাধ্যমে টাকা দিচ্ছি, আমিও দিচ্ছি, টাকা বাড়ান। 2, যেই পরিমাণ বেড দিছে এই পরিমাণ একটা মানুষ সিট হয়ে ঘুমানোর সুযোগ নাই। তো তিনি একটু আশ্চর্য হলেন, সেক্রেটারিকে বললেন তুমি এটা দেখো, আমরা দেখি এটাকে আরো বড় করা যায় কিনা। মুজদালিফাতে পানি থাকে না শেষ রাতে, আমি উজু করেছি মিনারেল ওয়াটার দিই, এটাও আমি ওনার দৃষ্টিতে এনেছি। আরও যত সমস্যাগুলো আছে আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, আমরা তাদেরকে কূটনৈতিক চ্যানেলে, পররাষ্ট্র মন্ত্রণালয়, আমরা চিঠি তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দিই, এভাবে আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। এবং আপনারা হাজিদের সেবা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আমরা আপনাদেরকে মোবারকবাদ জানাই। আগামী দিনেও আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করি। আমাদের মধ্যে কোনো বিরোধ নাই, আমরা একে অপরের পরিপূরক সম্পর্ক, আমরা এক পরিবারের মতো হয়ে একটা টিম স্পিরিট নিয়ে আমরা কাজ করব। এবং সৌদি ডেডলাইন আমাদেরকে ফলো করতে হয়, তারা একটা তারিখ দেন গোটা দুনিয়ার জন্য, না হলে অ্যাপস বন্ধ করে দেন, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। বিমান ভাড়া নির্ধারণের জন্য আমরা কাজ শুরু করেছি। বিমানের সাথে যখনই কথা বলবো আমার হাবের প্রতিনিধি রাখবো, আপনাদের প্রতিনিধি রাখবো এবং ওপেন ডিসকাশন করব। আমার মন্ত্রণালয়ে হজ উমরা নিয়ে আমার কোনো কর্মকর্তা যদি 1 টাকা ঘুষ খায় আমরা তাকে ফাঁসিতে ঝুলাবো। আপনারা আমাদেরকে বলবেন, আমার কোনো স্টাফ যদি একেবারে হজ ক্যাম্প থেকে শুরু করে মিনিস্ট্রি পর্যন্ত কেউ যদি কোনো দুর্নীতির সাথে যুক্ত কোনো এজেন্সির কাছ থেকে টাকা নেয়, দে উইল বি পানিশড। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। 2, এবারের গেল হজে জর্দা নিয়ে গেছেন এজেন্সি, ঢাকা বিমানবন্দরের ও স্ক্যানারকে ফাঁকি দিয়ে অথবা ইনকনভেন্স উইথ দি করাপ্ট অফিসিয়ালস, তারা জর্দা তামাক সৌদি আরবে নিয়ে গেছেন, এটা জর্দা বিমানবন্দরে ধরা পড়ছে। আমরা বিব্রত হই, আমরা লজ্জিত হই। হাজি সাহেবদের প্যাকেট, হাজি সাহেব বলতেছে এগুলো এজেন্সিরা দিয়েছে। জর্দা তামাক আমার বাংলাদেশের আইনে মাদক নয়, কিন্তু সৌদি আরবের আইনে এটা মাদক। একজন হাজি সাহেবের লাগেজের ভিতরে আপনি জর্দা দিবেন কেন? পয়সা অন্যভাবে আমরা কামাতে পারি না? এগুলো আমাদের বাংলাদেশের মর্যাদা, ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। সবচেয়ে বড় কথা, 10 তারিখ জেদ্দা বিমানবন্দরে
45 জন ওমরা হাজি নিয়ে একটা এজেন্সির মালিক গেছেন। তিনি 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন। 45 পিলগ্রিমস নিয়ে ধরা পড়লেন মুহূর্তের ভিতরে। বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ যে তোমার হাজি, তোমার এজেন্সি 2 কেজি 800 গ্রাম সোনা নিয়ে জর্দা বিমানবন্দরে ধরা পড়ছে। এটা গ্রুপ লিডার ধরা পড়ছে। তারপরে আমাদের লোক গেল, আমরা ট্রান্সলেটর পাঠালাম, মাহমুদ ভাইকে পাঠালাম। তারপর তার ফিঙ্গার যখন নেওয়া গেল, তিনি আগে জর্দা নিয়ে গেছেন। তিনি এর আগে এই ঘুমের ওষুধ সিডাক্সেন, রিবুট্রিল যেগুলো বেশি খেলে মাদকের কাজ করে নিয়ে গেছেন। 3000 বিডি নিয়ে গেছেন, বিড়ি সিগারেট নিয়ে গেছেন। ভাই, আমি আপনাদের সহযোগিতা কামনা করি। এই সমস্ত এজেন্সি, এই সমস্ত গ্রুপ লিডাররা যদি বাংলাদেশে গিয়ে সোরা কারবারি, বিড়ি, জর্দা, মাদক, সিলেকশন এগুলো নিয়ে যান, তো আমাদের ভাবমূর্তি একেবারে নষ্ট হয়ে যাচ্ছে। আর তো এটা তো সৌদি আইনে হবে, এটা সৌদি গভর্নমেন্ট আইন, কিন্তু আমাদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অনেক সময় হাজির প্যাকেটের ভিতরে এগুলো থাকে, আমাদের মশলা দিয়ে আনতে হয়। আর এগুলো আপনারা সহযোগিতা করবেন। এবং গেলবার এমন হাজি গেছে যে হাজির পা নাই, তো কেন তাকে আপনি অ্যালাউ করলেন? জামাইরও পা নাই, বউরও পা নাই, তো ওমরা কিভাবে করবে? আরেকজনের পায়ের নিচে সিরোসিস, এই যে মারাত্মক তার চর্মরোগ, উঠতে পারে না, দাঁড়াতে পারে না, এজেন্সি এই লোকেরা ওরা ফেলে চলে গেছে। আমরা আবার লোক দিই তাকে হজের আরকানা হাকাম ঠিক করেছি। একজন নিয়ে গেছে আব্দুল আজিজ, 82 বছর বয়স, মেন্টালি আপসেট, মানসিক রোগী। এই মানুষটা হারিয়ে গেছে, হজের আগে হারিয়ে গেছে, আমরা তাকে পাই নাই। কেন তাকে পাঠাচ্ছেন আপনারা? পয়সার জন্য? এই মানুষটাকে তো পাই নাই। আমরা তার কবরস্থান খোঁজ করেছি, হসপিটাল খোঁজ করেছি, ল এনফোর্সিং এজেন্সিকে সৌদি আরবে আমরা জানিয়েছি, খোঁজ দিতে পারেন। এটা আমার জন্য দুঃখ। বাংলাদেশের এক হাজে হজ করতে গেল, আমরা তাকে ট্রেস আউট করতে পারলাম না, কোথায় হারিয়ে গেল। এর আগে 1 বছর একটা লাশ পাওয়া গেল পাহাড়ের উপরে, লাশ তো নাই, এসকেলেটন। এই সমস্ত লোকগুলো আমরা এবার খুব কঠোর হচ্ছি। সিভিল সার্জনের মাধ্যমে, হাবের সাথে পরামর্শক্রমে, ফিজিক্যাল ফিটনেস না থাকলে আমরা তাদেরকে নেব না। এগুলো এই ব্যাপারে আপনাদের সহযোগিতা। আপনারা খুব, হ্যাঁ, একটা সমস্যা আছে, একটা বাচ্চা হয়েছে, সৌদি আরবে হজ করতে গেছে, বাচ্চা হয়েছে। এটা আপনি কি করবেন? পেটের ভিতরে কি আছে? আমি কি হাজিকে স্ক্যান করাবো? আগা করা থাকতে পারে, পেটের ভিতরে একটা বাচ্চা থাকতে পারে, এটা অ্যাক্সিডেন্টাল। আমরা নিরুৎসাহিত করব, এই জন্য প্রশিক্ষণের উপর জোর দেব। যাদের অ্যাডভান্স স্টেজ, তারা কেন হজে যাবেন? যাদের হার্টে 90% ব্লক, কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে এট এনি মুভমেন্ট, আমরা কয়জনকে করাইছি? 15 জনকে অ্যাম্বুলেন্সে করে উকুফে আরাফা করে নিছে, তার অপারেশন হয়েছে মদিনায়। এগুলো আপনারা নেবেন না। যারা ফিজিক্যাল ফিট আছে তাদেরকে নেবেন, না হলে আমাদের বিব্রত হতে হয়। ওই মানুষটা হজ করতে পারবেন না, তার নাকের ভিতরে অক্সিজেন লাগাই, এদিকে স্যালাইন ওয়াটার পুশ করি, আরাফাতে আমাদের ঘুরাতে হয়। আর মধ্যসূত্রভোগীরা, আমি খুব উদ্বিগ্ন। হাবের মজুমদার সাহেব আছেন, সরওয়ার সাহেব আছেন, আমরা আলোচনা করব মধ্যসূত্রভোগীদের এই অত্যাচার থেকে যাতে হজ ব্যবস্থাপনাকে মুক্ত রাখা যায়, আপনাদের সহযোগিতা কামনা করি। এবং আরো হয়েছে কি, এমন হাজি আছেন, মজুমদার সাহেবের মনে করেন এজেন্সির মাধ্যমে গেছে, উনি মজুমদার সাহেবকে কোনোদিন দেখেন নাই, মজুমদার সাহেবের এজেন্সির নামও জানেন না। অথচ আমাদের সাথে আপনাদের চুক্তি আছে, সেটা হচ্ছে কোনো হাজি যখন আপনারা নেবেন, হাজির সাথে এজেন্সির চুক্তি করতে হবে। কোন মানের ঘরে রাখবেন, কোন মানের খাবার দিবেন, ট্রান্সপোর্টেশন কোথা থেকে কোথা, এগুলো চুক্তি করতে হয়। মধ্যসূত্রভোগীরা মাঝখানে থাকার কারণে তারা আবার মাঝখানে কিছু টাকা নিয়ে নেয়, ফলে এই চুক্তিটা করা সম্ভব হচ্ছে না। সব লোক চলে আসছে, সমস্ত হাজিরা। 15 জন হাজি অসুস্থ, হসপিটালে রয়ে গেছে। বাংলাদেশ সরকারের দায়িত্ব, হাজি কিন্তু আপনার। আমরা তাদেরকে, বাংলাদেশ বিমানকে অনুরোধ করে
মেডিকেল বেড দিয়ে তাদের বাংলাদেশে পাঠাইছি।